জি প্লিজ আপনি বসেন। মানুষ হচ্ছে সোনার খনি, কিন্তু খনি থেকে যে সোনাই বের করা হয় এটা কিন্তু পিওর সোনা থাকে না, ওইটাকে একটু জ্বালিয়ে পুড়িয়ে পিওর বানাইতে হয়। আমরা কেউই ভুলের ঊর্ধ্বে নই এবং অপরাধের ঊর্ধ্বে নই। ভুল আর অপরাধ ডিফারেন্ট থিং। ভুল হচ্ছে সাবকনশিয়াস অথবা আনকনশিয়াস মাইন্ডে মানুষ এমন কিছু করলো যেটার দ্বারা অন্য কেউ ক্ষতিগ্রস্ত হলো, এটা সম্মানের, ইজ্জতের, জীবনের হতে পারে, এনিথিং। এটা হলো ভুল। একজন মানুষ না জানার কারণে আনইনটেনশনালি যদি কিছু করে ফেলে, তার জন্য অনুতপ্ত এবং ক্ষমা চাওয়া যথেষ্ট। কিন্তু কেউ যদি জেনে শুনে সমাজের কোনো অথবা ব্যক্তির কোনো হার করে, ক্ষতি করে, তাহলে তার জন্য সরি নেই, তাকে তার অপরাধের জন্য শাস্তি পেতে হবে। আর যদি কোনো মানুষ অপরাধ করার পরে শাস্তি না পায়, তাহলে সমাজে অপরাধের চাষ হয় এবং বিস্তার লাভ। গোটা সমাজটাই একটা অপরাধী সমাজে পরিণত হয়েছে। আনফর্চুনেটলি আমি শুধু গত সরকার বলছি না, আমি কাউকে টার্গেটও করব না। এটা আমাদের দুর্ভাগ্য যে সরকারে যারাই থাকেন তাদের জন্য আইনের এক ধরনের প্রয়োগ, আর যারা থাকেন না তাদের জন্য আরেক ধরনের প্রয়োগ। এই যে ডিসপেরিটি অফ দ্য অ্যাপ্লায়েন্স অফ ল, এটা যতদিন পর্যন্ত আমরা রিমুভ করতে না পারবো সমাজ থেকে, ততদিন পর্যন্ত আপনি যে প্রশ্ন করেছেন এটার কোনো উত্তর আমার কাছে নেই। এই জায়গা ঠিক হলে সব কিছু ঠিক। আর এই মানুষগুলা ঘুরে ফিরে এই সমাজেরই মানুষ। বিং এ মুসলিম, আমি যদি আপনাকে মেমোরাইজ করাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে পয়দা হয়েছিলেন এটি মক্কা ছিল, কিন্তু মক্কার মানুষেরা একসময় তাকে হত্যা করার জন্য চূড়ান্ত পরিকল্পনা করল। আল্লাহ রসুল আল্লাহ তাআলার নিজের মেহেরবানি এবং হেফাজতে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হিজরত করার সময় তার উটের দুটি পা মক্কার বর্ডারে, আর পিছনের দুটি পা উটের সামনের দুটি পা মদিনার বর্ডারে, আর পিছনের দুটি পা হলো মক্কার বর্ডারে। এই সময় লাগাম তিনি টেনে ধরলেন, পিছনের দিকে ঘুরে গেলেন, চোখ থেকে টপ টপ করে পানি পড়লো, আর ভিতর থেকে বের হয়ে আসলো, হায় মক্কা, তোমার সন্তানেরা আমাকে থাকতে দিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জড়িয়ে ধরে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি তো রাহমাতুল লিল আলামিন, সমস্ত সৃষ্টির জন্য আল্লাহর রহমত, আপনি সবর করুন, আল্লাহ আপনার সাথে আছে। তিনি প্রশান্তি নিয়ে আবার মদিনার দিকে রওনা করলেন। তিনি যখন ফিরে আসলেন 7 বছরের মাথায়, তখন তিনি খুব কাঁদলেন। আগের কান্নাকাটি ছিল দুঃখের, দ্বিতীয়টা ছিল বিনয়ের, আনন্দের। এত কাঁদলেন তার সমস্ত দাড়ি ভিজে গেল, তার থুতনি গিয়ে উটের কবজের উপর লেগে গেল, বিনয় একদম গলে গেলেন। হেরামে উপস্থিত হয়ে জিজ্ঞেস করলেন, হে মক্কাবাসী, আজ আমার কাছে কি চাও? বিচক্ষণ আবু সুফিয়ান দাঁড়িয়ে বললেন, আপনি আমাদের সম্মানিত ভাই, সম্মানিত ভাই,